আল্লাহর নবীর প্রতি আবু বকরের কেমন ভালোবাসা। আল্লাহর নবীজি প্রকাশ্যে যখন দিনের দাওয়াত মক্কার মধ্যে দিতে লাগলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীর প্রতি চড়াও হলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হতে লাগলো মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেভাবে আমাদের বাপদাদা পূর্বপুরুষের ধর্মের বিরোধিতা করে, এমন যদি চলতে থাকে আমাদের বাপদাদা পূর্বপুরুষের ধর্ম বিলীন হয়ে যাবে। মক্কার বুকে আমাদের বাপদাদা পূর্বপুরুষের ধর্ম আর থাকবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একত্ববাদ যেই খোদার দাওয়াত দেয়, একত্ববাদ খোদার দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি আর মক্কার মধ্যে রাখা যাবে না? ও যুবক, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন প্রেম, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন মুহাব্বত। আল্লাহর নবীজি আবু বকরকে ডেকে বললেন, আবু বকর রে, হয়তো মক্কার মধ্যেই আমরা আর খুব বেশি দিন থাকতে পারবো না, কারণ কাফের মুশরিক বেঈমানেরা যেমন ভাবে আমাদের উপরে চড়াও হচ্ছে, যেমন ভাবে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার আমাদের উপরে চাপিয়ে দেয়, আর মনে হয় খুব বেশি দিন মক্কার বুকে আমাদের থাকা হবে না। আবু বকর রে, কোন এক রাতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলে আমার সঙ্গে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আবু বকর, আপনাকে প্রস্তুত থাকতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রতি কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। আল্লাহর নবীজি যেদিন থেকে বলেছেন আবু বকর কোনো এক রাতে আমার সঙ্গে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমায় না, চোখটা মিলে বিছানার মধ্যে বিশ্রামের জন্য যায় না। রাতের বেলায় দরজার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর অপেক্ষায় গোটা রাত কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, দারুন নাদওয়া বৈঠক হয়ে গেল। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিতে হবে। আল্লাহর নবীজির কাছে খবর চলে আসলো। নবীজি রাতের বেলা আবু বকরের দরজায় গিয়ে হাজির। আবু বকরের একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজাটা খুলে দিছে। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু বকর রে, রাত্রে কি তুমি ঘুমাও না? এত গভীর রজনীতে একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও। আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? তুমি কি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুহাম্মাদের জন্য অপেক্ষা করো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ছোট্টবেলা থেকে আপনাকে নির্যাতন হতে দেখলাম গো নবী, কত কষ্ট সহ্য করতে দেখলাম গো নবী। ছোট্টবেলায় দুনিয়াতে আসার আগে বাবাকে আপনি হারিয়ে ফেললেন, এরপরে দুনিয়াতে আসার পরে যখন মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আপনি বড় হবেন, ওই সময়ে মাও দুনিয়া থেকে বিদায় নিল। দাদার পরে আপনার দায়িত্ব, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সর্বশেষ আশ্রয়ের জায়গা চাচা, চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গো নবী। ও নবী গো, রাতের বেলা আপনি এসে আমারে ডাক দিবে, আর আমি সারাদিন ক্লান্ত শ্লান্ত অবস্থায় সারাদিন পরিশ্রম করে রাতের বেলা বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে আমারে ডাকাডাকি করবেন, আর আমি রাতের বেলা বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমাবো। আপনি দরজায় এসে অপেক্ষা করবেন, কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, এই সামান্যটুকু কষ্ট আপনি করবেন, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না। এজন্য যেদিন থেকে বলেছেন আবু বকর রে, আমি মুহাম্মাদের সঙ্গে কোনো এক রাতে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠটা লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন প্রেম, সাহাবায়ে কেরামের কেমন মুহাব্বত, ভালোবাসা। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবীর সাহাবীরা মক্কায় প্রতিষ্ঠিত ব্যবসা, বড় বড় বিজনেসম্যান, বড় ব্যবসা প্রতিষ্ঠান, আল্লাহর নবীর মুহাব্বতে ভালোবাসায় ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আল্লাহর নবীর সঙ্গে মদিনায় হিজরত করলেন।
কারো বিবি রেখে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, কেউ তার সন্তান রেখে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মদিনায় যখন সাহাবীরা গেছেন, মক্কার বড় বড় ধনী টাকা পয়সাওয়ালা ব্যবসা বাণিজ্যওয়ালা কিন্তু খালি হাতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আল্লাহর নবীর মহাব্বতে ভালোবাসায় দুনিয়ার সব কিছুকে কোরবানি করলেন। মদিনার আনসারী সাহাবী আল্লাহর নবীর জন্য কেমন কোরবানি করেছেন, আল্লাহর নবীর প্রতি কেমন মহাব্বত ভালোবাসা। আল্লাহর নবীজি অ্যালাউন্স করে দিলেন, ও মদিনার আনসারী সাহাবীরা, আল্লাহর মহাব্বতে, আল্লাহর নবীর মহাব্বতে যাদের 2টা 3টা স্ত্রী আছে, মুহাজির ভাইয়ের জন্য একটা স্ত্রীকে তোমরা কে কে ছেড়ে দিবা? কাদের 2টা 3টা বাগান আছে, মুহাজির ভাইদের জন্য একটা বাগান ছেড়ে দিবা? কে আসো এমন আমার আনসারী সাহাবীরা? আল্লাহর নবীর আনসারী সাহাবীরা নবীর প্রতি কেমন প্রেম, নবীর প্রতি কেমন মুহাব্বত, নবীর প্রতি কেমন ভালোবাসা। আমার মুসলমান বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা হয় আনসারী সাহাবীরা, একজন সাহাবীর 2টা স্ত্রী, একজন স্ত্রী দেখতে বড় ভালো দেখা যায়, বড় সুন্দরী গুণবতী, আর একজন স্ত্রী দেখতে একটু কালো দেখা যায়। আল্লাহর নবীর মুহাব্বতে ভালোবাসায় মুহাজির ভাইয়ের জন্য কালো স্ত্রীটারে দিয়ে দেয় নাই, কালোটা নিজের কাছে রাখছে, আর সুন্দরী গুণবতী রূপবতী স্ত্রীটাকে আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় মুহাজির ভাইয়ের জন্য দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আনসারী সাহাবী, একজন সাহাবীর 2টা বাগান, এক বাগান থেকে প্রতি মাসে আয় হয় 10,000 টাকা, আর এক বাগান থেকে প্রতি মাসে আয় হয় 50,000 টাকা। 10,000 টাকার বাগানটা মুহাজির ভাইয়ের জন্য দেয় না, বরং 10,000 টাকার বাগানটা নিজের জন্য রাখে, আর 50,000 টাকার বাগানটা আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় মুহাজির ভাইরে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। উহুদের যুদ্ধের ঘটনা আপনাদের জানা। উহুদের প্রান্তে আল্লাহর নবী যখন আঘাতপ্রাপ্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, হেলমেটের কড়াটা নবীজির কপালের মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবীর কপাল বেয়ে রক্ত পড়ে, আল্লাহর নবীজি রক্ত শূন্য হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফের মুশরিক বেঈমানেরা চতুর্দিক থেকে তীর ছড়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেছেন, আল্লাহর নবীর সামনে ঢাল স্বরূপ দাঁড়ায়া গেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠটা ঢাল বানায়া দিলেন, আল্লাহর নবীকে জড়ায়া ধরলেন। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেই নবীকে পিছনে রেখে ঢাল দিয়ে তীর বর্ষাগুলোকে ঠেকাতে পারতেন, কিন্তু আল্লাহর নবীকে পিছনে রাখলে বড় বেয়াদবি হয়ে যাবে, নিজের জীবনকে কোরবানি করে দিবে, কিন্তু আল্লাহর নবীকে পিছনে রাখবে না। পিঠটাকে ঢাল বানায়া দিছে, আল্লাহর নবীকে সামনে নিয়ে জড়ায়া ধরে রাখে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তালহার পিঠের মধ্যে 1টা 2টা না 72টা তীরের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ।